নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ হাঁটতে বেরিয়ে সকালবেলা হেঁটে যখন বাড়ি ফিরছি, বাজারে দেখলাম একদম ফ্রেশ সজনে ফুল উঠেছে। তো নিয়ে এলাম, লোভ সামলাতে না পারে। যদিও এখনকার ফুলগুলো সম্পূর্ণ ফোটেনি, একটু কুড়ি অবস্থায়, কিন্তু খেতে কিন্তু এগুলো ভীষণ সুস্বাদু হয়। তো চলুন বানিয়ে ফেলি সজনে ফুলের তরকারি। এর জন্য প্রথমেই কড়াইটা আঁচে বসিয়ে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমি সামান্য তেল। তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। প্রথমেই বলি, এই সজনে ফুলের তরকারিটা করবার জন্য আমার খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। একটা মাঝারি মাপের বেগুন, একটা একটু বড় সাইজের আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ হলেই কিন্তু এটা যথেষ্ট। তো নুন আর হলুদটা আমি বেগুনটা ভাজবার মতো করেই দিলাম। বেগুনটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন যে বেগুনটা এমনভাবেই আমি কেটেছি যাতে প্রত্যেকটা টুকরোর মধ্যে একটু করে স্কিন লেগে থাকে বেগুনের। তাহলে কী হবে, বেগুনটা একদম নরম হয়ে গিয়ে তরকারিটাকে ঘাটা ঘাটা বানিয়ে দেবে না। তো বেগুনটা একটু ভাজা ভাজা করে আমি তুলে নিলাম। এরপর এই কড়াইতেই আমি দিয়ে দেবো আরও সামান্য একটু তেল। কোনটা কতটা দিচ্ছি সেটা ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দেবো, একবার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ, যেটা বললাম সেটাকে স্লাইস করে কুচিয়ে নিয়ে সেই পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আলু। যেটা বলছিলাম, এই বসন্তের ছোঁয়া লেগেছে, চারপাশটা প্রচুর রঙিন, কোকিলের ডাক, সকালবেলায় হাঁটতে যখন বেরোই ফুরফুরে একটু হাওয়া, খুব ভালো লাগছে। কিন্তু এই সব ভালোর মাঝখানে বসন্তের একটা খারাপ হচ্ছে, বসন্তে বিভিন্ন রকম রোগ, সিজন চেঞ্জের টাইম তো বিভিন্ন রকম রোগ এই সময়টায় হয়ে থাকে। সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে আপনাকে এই রোগ থেকে প্রতিরোধ করে। বিভিন্ন রোগ থেকে, মানে যেগুলো বসন্তকালে সাধারণত হয়ে থাকে, সেই বসন্তকালীন রোগগুলো থেকে কিন্তু এগুলো আমাদের রক্ষা করে। তো সজনে ফুলটা তার মধ্যে সব থেকে বেশি উপকারী। এই সময়টায় সপ্তাহে একদিন কি দুদিন যদি সজনে ফুল খাওয়া যায়, অনায়াসেই কিন্তু এই রোগগুলো থেকে এড়িয়ে যাওয়া যায়, মানে এই রোগগুলো থেকে বাঁচা যায়। আর সজনে ফুলটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, তবে এটা একটু ভালো করে রান্না করতে হয়। যদিও বা এই রান্নার মধ্যে আমি তেমন কিছুই দেব না, খুব সাদামাটাভাবেই রান্না করব, যেহেতু এটা পথ্য হিসেবে ব্যবহার হয় তাই। যাই হোক, আলুটা আর কাঁচা লঙ্কাটা একটু পেঁয়াজের সাথে ভাজা হতে হতে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর বেশি কিছু কিন্তু দেওয়ার দরকার নেই। ওটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম আমি সজনে ফুলটা। আমি এখানে 100 গ্রাম মতো সজনে ফুল নিয়েছিলাম। ফুল তো হালকাই হয়, অনেকটাই হয়েছে 100 গ্রাম। মোটামুটি যা তরকারি হয়েছিল, আমরা 3 জন দুবেলা খেতে পেরেছিলাম অল্প করে। ভাতের প্রথম পাতে এটা ভীষণ ভালো লাগে, এমনকি রুটি দিয়েও তোমরা খেতে পারো যদি চাও। এইভাবে রান্না করলে সজনে ফুলের কোনো স্মেল থাকে না, খেতেও ভীষণ সুস্বাদু হয়। যাই হোক, ফুলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এইবার ঢাকনাটা খুলে যখন দেখব যে একটু লেগে লেগে আসছে, তখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল। খুব বেশি নয়, কিন্তু ওই হাফ কাপ মতো দিলেই যথেষ্ট। নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। আমি তোমাদের রিকোয়েস্ট করব, এটা বাড়িতে বানিয়ে একবার দেখো। এভাবে ভিডিওতে দেখে তো স্বাদগন্ধ বুঝতে পারবে না, তো আমি বলছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। ঠিক এইভাবে জলটা যেই শুকিয়ে গেল, তারপর কিন্তু আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে মিশিয়ে দেবো। খুব সামান্য একটু চিনি দেবো, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারো, কিন্তু একটু দিলে টেস্টের ব্যালেন্সটা হয়। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো পর্যন্ত মিশিয়ে নিলেই হলো। তরকারিটা দেখতে কিন্তু অনেকটা ওই মোচার তরকারির মতো হয়, কিন্তু বিশ্বাস করো খেতে অসাধারণ হয়। তো অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করে দেখবার। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।